Assalamu alaikum everyone. In today's lesson, we will learn make and get two important causative verbs and using clear rules and simple example. So let's start our today's lesson. Causative verb মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। যখন কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সে নিজে নিজে কাজ করে না, সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, এই ধরনের ভার্বগুলোকে আমরা নরমালি পজিটিভ ভার্ব বলে থাকি। আমাদের অনেকগুলো ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব আছে, যে ভার্বগুলো সরাসরি পজিটিভ ভার্ব নেই সেই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করার জন্য আমরা এই পাঁচটি ভার্বের সাহায্য নিতে পারি। এই পাঁচটি ভার্বের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের ভার্বগুলো যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব নেই ওই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারি। আজকে আমরা এই পাঁচটি ভার্বের থেকে দুইটি ভার্ব অর্থাৎ মেক এবং গেট দিয়ে কিভাবে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে পারি সেটি আজকে আমরা শিখব। আমরা কখন মেক ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে এবং কখন গেট ব্যবহার করব। মেক ব্যবহার করব যখন জোর বা বাধ্য করে কোনো কাজ করানো হয়। আমরা যখন কাউকে কোনো কাজ জোর বা বাধ্য করে কোনো কাজ করাবো তখন সেক্ষেত্রে আমরা মেক ব্যবহার করব। গেট ব্যবহার করব যখন আমরা কাউকে বুঝিয়ে মানিয়ে কোনো কাজ করাবো তখন আমরা গেট ব্যবহার করব। খুব ভালো করে বুঝতে হবে, কারণ এর অর্থের উপর ভিত্তি করে আমরা কোন সেন্টেন্সে মেক এবং কোন সেন্টেন্সে আমরা গেট বসাবো সেটি আমাদের কিন্তু বের করতে হবে। আমরা যখন মেক দিয়ে সেন্টেন্সটি তৈরি করব, যখন কোনো সেন্টেন্সে জোর করে বাধ্য করে কোনো কিছু করানো হবে তখন আমরা মেক ওয়ার্ডটি ব্যবহার করব। কিন্তু এই মেক ওয়ার্ডটি দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেক করব, আমরা একটি স্ট্রাকচার লিখব এখন। আমরা যখন মেক দিয়ে সেন্টেন্স তৈরি করব তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। আমরা জানি যে পজিটিভ ভার্ব মানে হচ্ছে কর্তা কোনো কাজ করবে না, সে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে। আই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে আমি বুঝি, আমি তাকে বুঝতে বাধ্য করি, এইটার কোনো পজিটিভ ভার্ব নেই। এই সেন্টেন্সগুলোকে আমরা পজিটিভ ভার্বে তৈরি করার জন্য আমরা মেক ব্যবহার করব। এখন আমরা আমি তাকে বুঝতে বাধ্য করি, সাবজেক্ট আই মেক সামওয়ান অথবা সামথিং। এখানে আমি তাকে বুঝতে বাধ্য করি, এখানে অবশ্যই সামওয়ান হবে, হিম। আই মেক হিম, তারপর আমরা এখানে বি ওয়ান সিম্পল ভার্ব বসাবো। আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝতে বাধ্য করছি কিন্তু সে কাজটা করছে, কর্তা কোনো কাজ করবে না, সে কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেবে। কোনো একটি কাজ তাকে আমি জোর বা বাধ্য করে করাচ্ছি এবং এই কাজটা কর্তা করছে না, এজন্য আমরা এখানে মেক ওয়ার্ডটি ব্যবহার করব। আমার নেতা আমাকে কাজটি করতে বাধ্য করেছিল, এখানে সাবজেক্ট হচ্ছে আমার নেতা, এখানে কর্তা হচ্ছে আমার নেতা, আমার নেতা কাজটি করতে আমাকে বাধ্য করেছিল, কাজটি করেছি হচ্ছে আমি, মানে এই সেন্টেন্সটির মধ্যে কর্তা কোনো কাজ করছে না, সে অন্যকে দিয়ে অর্থাৎ আমাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে। এগুলি হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তাহলে আমরা এটিকে লিখব, সাবজেক্ট বসাবো আমরা এখানে, সাবজেক্ট হচ্ছে মাই লিডার, মাই লিডার। তারপর আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী মেক ব্যবহার করব। কিন্তু এখানে আমার কর্তা আমাকে কাজটি করতে বাধ্য করেছিল, অতীত, সেজন্য আমরা এখানে এই ভার্বের পাস্ট ফর্ম বসাবো, মেড। মাই লিডার মেড, তারপর সামওয়ান অথবা সামথিং, আমরা এখানে মি বসাবো, কারণ এখানে সামওয়ান মানে আমাকে বাধ্য করেছিল। মাই লিডার মেড মি ডু the work. My leader made me do the work. আমার নেতা আমাকে কাজটি করতে বাধ্য করেছিল। কোনো কাজ বাধ্য করে বা জোর করে করানো বোঝালে আমরা মেক দিয়ে সেন্টেন্সটি তৈরি করব। আশা করি তোমরা এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ এই শব্দগুলোর অর্থ যদি আমরা মেক এবং গেট কখন বসাবো এই দুইটির অর্থ যদি আমরা খুব ভালো করে মনে রাখি তাহলে আমরা খুব সহজেই যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যে তার ভাই তাকে খেলতে বাধ্য করেছিল, বাধ্য অথবা জোর করে কোনো কিছু করানো হলে আমরা মেক দিয়ে সেন্টেন্সটি তৈরি করব। তাহলে তার ভাই, সাবজেক্ট বসাবো হিজ ব্রাদার,
হিজ ব্রাদার, তার ভাই তাকে খেলতে বাধ্য করেছিল। যেহেতু এটি অতীত বুঝিয়েছে এজন্য আমরা মেক এর পাস্ট ফর্ম বসাবো, মেড। হিজ ব্রাদার মেড সামওয়ান অথবা সামথিং, তাকে, তার ভাই তাকে, এজন্য আমরা এখানে হিম বসাবো, হিম। হিজ ব্রাদার মেড হিম প্লে, তার ভাই তাকে খেলতে বাধ্য করেছিল। তার ভাই তাকে খেলতে বাধ্য করেছিল, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার। তার ভাই কিন্তু এখানে খেলছে না, খেলছে হচ্ছে সে। কর্তা সাবজেক্ট, কর্তা বা সাবজেক্ট বা কর্তা কোনো কাজ করছে না, সে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছে এবং এটা বাধ্য করে। এজন্য আমরা এখানে মেড ব্যবহার করব, যেহেতু জোর অথবা বাধ্য করে কাজটি করানো হয়েছে। হিজ ব্রাদার মেড হিম প্লে, তার ভাই তাকে খেলতে বাধ্য করেছিল। আমরা নেক্সট ভার্বটি নিয়ে শিখব যে গেট। এখন আমরা কোন সেন্টেন্স গুলোকে আমরা গেট দিয়ে তৈরি করব সেটি দেখব। গেট মানে হচ্ছে যখন কোনো কাজ আমরা যখন কাউকে বুঝিয়ে মানিয়ে তারপর কোনো কাজ করাবো তখন আমরা গেট ব্যবহার করব। গেট মানে হচ্ছে মেক এর বিপরীত। মেক হচ্ছে আমরা কাউকে জোর করে বাধ্য করে কোনো কাজ করানো হয় তখন আমরা ব্যবহার করি। আর গেট হচ্ছে যখন আমরা কাউকে বুঝিয়ে মানিয়ে কোনো কাজ করাই সেক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব। গেটের হচ্ছে দুইটি স্ট্রাকচার। সামওয়ান যখন ব্যক্তি থাকবে তখন আমাদের হবে সাবজেক্ট প্লাস গেট প্লাস সামওয়ান প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে আমরা জানি যে 2 প্লাস V1, 2 প্লাস V1 কে আমরা ইনফিনিটিভ বলে থাকি। 2 প্লাস V1, এখানে আমরা লিখে নিলাম যে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1। এবং যদি আমাদের সামথিং বস্তু থাকে, বস্তুর ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস গেট প্লাস সামথিং এবং তারপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে আমাদের এক্সটেনশন। ব্যক্তি দিয়ে আমরা এখন একটি উদাহরণ দেখব। ফাতেমা মিমকে ড্রয়িং রুমটি পরিষ্কার করার জন্য রাজি করিয়েছিল। ফাতেমা মিমকে কিভাবে রাজি করাবে? একটি রুম পরিষ্কার করার জন্য অবশ্যই তাকে বুঝিয়ে মানিয়ে, তাকে তো আর বাধ্য করে অথবা জোর করে তো আর কোনো কাজ করানো যাবে না। এই ধরনের কাজগুলোকে নরমালি আমরা বুঝিয়ে বা মানিয়ে কারো কাছ থেকে আদায় করতে পারি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাতেমা মিমকে ড্রয়িং রুমটি পরিষ্কার করার জন্য তাকে রাজি করিয়েছিল। এক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব, কারণ এক্ষেত্রে আমরা এই কাজটি কাউকে বুঝিয়ে বা মানিয়ে তার কাছ থেকে আদায় করতে হয়। ফাতিমা ফাতিমা সাবজেক্ট, ফাতিমার পর আমরা লিখবো হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী গেট। কিন্তু এখানে যেহেতু তাকে রাজি করিয়েছিল অতীত বুঝিয়েছে, এর জন্য আমরা এখানে গেটের পাস্ট ফর্ম বসাবো। গেটের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের গট। ফাতিমা গট, তারপর আমরা লিখবো সামওয়ান। ফাতেমা কাকে রাজি করিয়েছিল? ফাতেমা মিমকে রাজি করেছিল। ফাতিমা গট মিম। ফাতিমা গট মিম, তারপর আমরা লিখবো ইনফিনিটিভ 2 প্লাস V1, 2 প্লাস V1। ফাতিমা গট মিম টু ক্লিন দ্য ডাইনিং রুম। ফাতেমা মিমকে ড্রয়িং রুমটি পরিষ্কার করতে রাজি করিয়েছিল। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী ফাতিমা গট মিম টু ক্লিন। টু ক্লিন এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, কারণ 2 প্লাস V1, 2 প্লাস V1 মানে আমরা জানি সেটিকে ইনফিনিটিভ বুঝায়। ফাতিমা গট মিম টু ক্লিন দ্য ডাইনিং রুম। খুব সহজে আমরা বুঝলাম। যখন আমরা কাউকে মানিয়ে অথবা বুঝিয়ে যখন কোনো কাজ করব তখন আমরা গেট ব্যবহার করব। যখন কাউকে আমরা জোর করে বা বাধ্য করে কোনো কাজ করাবো সেক্ষেত্রে আমরা মেক ব্যবহার করব। এখন আমরা গেটের আরেকটি স্ট্রাকচার, যখন আমরা সামথিং, যখন আমরা কোনো বস্তু নিয়ে কথা বলবো তখন আমরা আরেকটি স্ট্রাকচার হবে। যেখানে আমাদের ছিল যখন আমরা ব্যক্তি নিয়ে বলবো তখন হচ্ছে ইনফিনিটিভ 2 প্লাস V1, কিন্তু এক্ষেত্রে আমরা V3 বসাবো। একটি উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি একটি কাজ করিয়ে নিয়েছি। আমি একটি কাজ করিয়ে নিয়েছি, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অবশ্যই গেট ব্যবহার করব। কাউকে কখনো যদি আমি কাউকে কোনো কাজ করিয়ে নেই তাহলে অবশ্যই আমাকে মানিয়ে বুঝিয়ে তারপর তার কাছ থেকে আমাকে কাজটি আদায় করে নিতে হবে। এর জন্য আমরা এখানে লিখবো
যেহেতু আমি কাজটি করে নিয়েছি অলরেডি, আমাদের পাস্ট বোঝাচ্ছে, এজন্য আমরা ব্যবহার করব গট। আই গট, এই গটের পর আমরা লিখব সামথিং, অর্থাৎ ওই বস্তুটি। তাহলে আমরা কাজ, এখানে হচ্ছে কাজটি আমি তার কাছ থেকে করিয়ে নিয়েছি। আই গট দ্য ওয়ার্ক, আই গট দ্য ওয়ার্ক, তারপর আমরা হচ্ছে V3 ব্যবহার করব। আমরা এই ক্ষেত্রে হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করেছি, যখন ব্যক্তি বোঝাবে তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, আর যখন বস্তু সামথিং তখন আমরা V3 ব্যবহার করব। ডু এর V3 হবে ডান। আই গট দ্য ওয়ার্ক ডান। সো এভাবে গেটের দুইটি স্ট্রাকচার আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এভাবেই আমরা খুব সহজে যে ভার্বগুলোর পজিটিভ ভার্ব নেই সেই ভার্বগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে পারবো। গেট, মেক, এখানে আমাদের আরো আছে লেট, হেল্প, হ্যাভ, লেট, হেল্প, হ্যাভ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো যে কিভাবে এই ভার্বগুলো ব্যবহার করেও কিভাবে পজিটিভ ভার্ব মেক করা যায়। আজকে আমরা শিখলাম মেক এবং গেটের ব্যবহার। আশা করি তোমাদের এই ক্লাসটি খুব ভালো লেগেছে। এভাবে তোমরা মেক এবং গেট ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স তৈরি করে কমেন্টে লিখে দাও। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।